শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর থেকে স্নান করে ফেরার পথে পিকআপ ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় শম্ভু ঘোষের। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর জানান, শম্ভু ঘোষ ওই সময় ভিজে গায়ে ছিলেন এবং তিনি স্নান করে বাড়ির পথে ফিরছিলেন। সেই সময়ই ড্রাইভারের দূরদর্শিতার অভাবে এই ঘটনা ঘটে। তড়িঘড়ি পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে উল্টে গেলে সেই প্রত্যক্ষদর্শী ড্রাইভারকে জানান তার গাড়ির চাকার তলায় একজন রয়েছে, আর তা শুনেই সেই অবস্থাতেই গাড়ি ফেলে চম্পট দেয় গাড়ি চালক। এরপর গাড়ির নিচে থেকে শম্ভু ঘোষের দেহ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসালয়ের উদ্দেশ্যে পাঠানো হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ পৌঁছালে গাড়িটির শনাক্তিকরণ এবং চালককে খুঁজে বার করার চেষ্টা চালায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ এলাকায়। ঘটনাটা ঘটল যেখানে সাধারণত 5টার দিকে যে জায়গায় আপনার ঘটনাটা ঘটেছে ওখানে একটা পাইপ লাইনের কাজ চলছিল, খোঁড়া ছিল, আর একটা গাড়ি ওইদিকে দাঁড়িয়ে ছিল, আর একটা জলের গাড়ি সাধারণত এর 207 গাড়ি ওখানটায় দাঁড়িয়েছিল। সে এবারে যেই চলে যাওয়ার যখন চলে এলো পাস করে, আর এই গাড়িটা ভাবছে আমি আগে যাব, যেহেতু ওর যেতে ডান দিকে বাঁ দিকে জায়গা কম, ওর যেতে হবে। এবারে ওই ছেলেটি আগে ছিল, গেহু বলে যে মারা গিয়েছে, ডাকনাম স্বপন ঘোষ, তাই শম্ভু ঘোষ। এবারে গাড়িটা এরকম সোজা গিয়ে যখন স্লিপ খেয়েছে, ও এত জোর মনে হয় অ্যাক্সিলেটারে পা পড়বে কী করবে আমি ঠিক বলতে পারছি না। গাড়ির স্পিড ছিল, এই কোণে দাঁড়িয়েছিল, দাঁড়ানো গাড়ি ওরকম হট করে স্পিড হয়ে গেল ঠিক ওই পোস্টের ওই জায়গা থেকে গিয়ে, আর ওর সামনে ছিল এরকম কানায় লেগে এরকম ছিটকে ঠিক মাছের মতন পড়ে গেল তলায়, আর গাড়িটা এরকম কাত হয়ে তখন চাকা ঘুরছে। আমি তাড়াতাড়ি করে ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি বলছি এই ড্রাইভার ভাই, তোর তলায় লোক চলে গিয়েছে, শিগগির আয় নামাই, শিগগির আয় ধর। এই বলছে, আমি ভাবছি বোধহয় যখন গাড়ি থেকে নামছে ও হয়তো ওকে ধরার জন্য, ও নেমে লাফ মেরে দেখি দৌড়ে চলে গেল। তখন ওই জায়গায় কোনো লোক নেই, এবারে আমি চেঁচাচ্ছি, এখানে এই ছেলেটি দোকান খুলছে, বাবাই মনে হচ্ছে কে চলে এসো, আগে তাড়াতাড়ি ওরে তোলো। এবারে সরিয়ে দেখে ওখানে কিছু জঙ্গল আছে, সরিয়ে ওরে তখন তোলে। এই যে মারা গিয়েছে শম্ভু ঘোষ তখনও জীবিত ছিল। ড্রাইভার দৌড়ে পালিয়েছে এইদিকে। না, ড্রাইভারকে একটা খালি গায়ে একটা ফুল প্যান্ট পরা ছিল। গাড়িতে একজন লোক ছিল, তাকে আমি দেখতে পাইনি, কিন্তু ড্রাইভার ওখানে আমি ভাবছি বোধহয় তুলবে, আমার সাথে হাত লাগাবে, কিন্তু ও চলে গেছে। ওখানে যে ঘটনাটা ঘটেছে রাস্তা খারাপের জন্য নয়, রাস্তা আমাদের খারাপ, কিন্তু ওখানকারের ঘটনাটা ড্রাইভারের দূরদর্শিতার অভাব ছিল এবং তাড়াহুড়ো ছিল। ওখানে কিন্তু রাস্তা খারাপের জন্য নয়, এবং সামনে একটু খোঁড়াও ছিল।